কাউকে ভয় দেখাচ্ছি না, রাফসান বলল, যেন থাপ্পড়ের প্রতিশোধ নিয়েই ছাড়বে। আমি শুধু আইন প্রয়োগ করছি। আর আপনাদের লাইভ ব্রডকাস্ট বন্ধ করার দরকার নেই। চলুন, পুরো দেশ দেখুক আইন কিভাবে কাজ করে। কোনো কিছুর তোয়াক্কা না করে রাফসান রোকসানাকে গাড়িতে নিয়ে থানার দিকে রওনা দিল। থানায় নিয়ে যাওয়ার দৃশ্যটি সরাসরি প্রচারিত হচ্ছিল। টিভির টক শোগুলোতে তখন পুলিশ বাহিনীর মুন্ডুপাত করা হচ্ছিল। থানায় পৌঁছানোর পর রাফসান দুজন মহিলা কনস্টেবলকে ডেকে আনল। সে রোকসানার দিকে তাকিয়ে বলল, এবার আইন মেনেই আপনার তল্লাশি করা হবে। ঠিক সেই মুহূর্তে রোকসানা মির্জার চেহারার আত্মবিশ্বাসের দেওয়ালটা হুড়মুড় করে ভেঙে পড়ল। তার মুখটা খ্যাকাশে হয়ে গেল। চোখে ফুটে উঠল তীব্র আতঙ্ক। সে তার রিপোর্টারকে ইশারা করে লাইভ বন্ধ করতে বলল। তারপর রাফসানকে বলল, দেখুন ইন্সপেক্টর সাহেব, সামান্য একটা জিনিস এত বড় না করাই ভালো। মানছি আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আসুন আমরা ব্যাপারটা এখানেই শেষ করে দিই। আমি লাইভে গিয়ে বলবো এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। তার এই আকস্মিক পরিবর্তন